ইরানের পাল্টা হামলায় শত শত ইসরায়েলি আহত ও নিহত হচ্ছেন, এমনকি বাংকারে ঢুকেও রেহাই পাচ্ছে না তারা। ইসরায়েল সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে এবং হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করেছে। ইসরায়েল ঘুরে এসে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন ভারতীয় সাংবাদিক ব্রজমোহন সিং। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সরকার যেসব জায়গাকে নিরাপদ বলে উল্লেখ করেছে সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্রজমোহন সিং বলেন, কখনো কখনো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সাইরেন বাজানোর আগেই আঘাত হানে। ইসরায়েলি সরকার বারবার নিরাপদ বলা হলেও বাংকারের ভেতরেই অনেক নিহত হয়েছেন। তিনি আরও বলেন, সরকার সাধারণ মানুষকে কিছুই জানাচ্ছে না। যেখানে মরদেহ রয়েছে সেই হাসপাতালগুলোতেও যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে সেটি জানা সম্ভব হচ্ছে না। ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা চিত্র ধারণেরও বাধা দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কভারেজও সীমিত করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইরানের ভয়াবহ হামলায় গেল 10 দিনে ইসরায়েলে মোট 2339 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় ইসরায়েল মধ্যাঞ্চলে ক্লাস্টার বা গুচ্ছ বোমা নিক্ষেপ শুরু করেছে ইরান। এই সব বোমা নির্বিচার ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড থেকে বের হওয়া সাবমিউনিশন নিয়ে ইসরায়েলের নতুন আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে ইয়েহুদা, হোলন বা বাত ইয়াম শহরে এই অস্ত্র দিয়ে বেশি আঘাত হানা হয়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে জেরুজালেমের ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিমা প্রাচীর থেকে ঈশ্বরের উদ্দেশ্যে লেখা হাজার হাজার চিঠি সরিয়ে নিচ্ছে ইহুদিরা। তাদের দীর্ঘদিনের ধর্মীয় প্রথা অনুযায়ী সাধারণ রোশ হাসানা বা পাস ওভারের মতো বড় উৎসবগুলোর ঠিক আগে এই প্রাচীরের ফাঁকে জমে থাকা লাখ লাখ প্রার্থনাপত্র সংগ্রহ করা হয়। এরপর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধর্মীয় রীতিনীতি মেনে জেরুজালেমের মাউন্ট অব অলিভস বা জলপাই পাহাড়ে সেগুলো সমাহিত করা হয়। কিন্তু চলমান ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এবার আর উৎসবের জন্য অপেক্ষা করছে না কর্তৃপক্ষ। যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কায় আগেভাগেই এসব নোটস টু গড বা ঈশ্বরের কাছে লেখা চিঠিগুলো সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। পশ্চিমা প্রাচীরের প্রধান ধর্মগুরু সমুয়েল জানিয়েছেন, সংগৃহীত প্রার্থনাপত্রগুলো অতীতের মতোই ধর্মীয় পবিত্রতা বজায় রেখে মাউন্ট অফ অলিভসে সমাহিত করা হবে। বিশ্লেষকরা বলছেন, প্রথা ভেঙে আগেভাগেই ঈশ্বরের চিঠি সরিয়ে নেওয়ার এই দৃশ্য প্রমাণ করে যে ইরান ইসরায়েল সংঘাত এখন কেবল আর সামরিক ময়দানে সীমাবদ্ধ নেই, বরং তা ইসরায়েলিদের দৈনন্দিন ও ধর্মীয় জীবনকেও আতঙ্ক সৃষ্টি করেছে। মারিয়া বিনতে ইলিয়াস, কালবেলা।